এক বছর আগে একটা ভিডিও পাঠাইছিল যে জব থেকে এটা বেটার অপশন। আর আমি এগুলা পাশাপাশি সবসময় রান্নাগুলোকে আমি সবসময় শিল্প হিসেবে দেখতাম। আর এই কারণে আমার একটা ঝোঁক ছিল সবসময় যে আমি একটু রান্না বান্নার দিকে ঝুঁকি। জব করাটা হচ্ছে আরেকজনের গোলামের মতো আর কিন্তু আমার এটা তো হচ্ছে নিজের বিজনেস, হচ্ছে আমার ইচ্ছা মতো কাজ করতে পারি, যে ফ্রিডম পাচ্ছি সবসময় যে নিজেরটা নিজের মতো করে গুছিয়ে দিই। আমার এটা হচ্ছে ফাস্ট ফুডের দোকান আর কি। বার্গার আছে, চিকেন ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, মিট বক্স আছে, চাউমিন আছে, পাস্তা আছে। আমার এখানে শুরু করছি 1 মাস হয়েছে। তার আগে আমি জব করতাম গাজীপুরে, 7.5 বছর জব করছি। তো চিন্তা ভাবনা করছিলাম যে এই ব্যবসাগুলো, শুনলাম যে না মোটামুটি জমজমাট থাকে সবসময়, এমনি তো মোটামুটি জমজমাট। আর আমি এগুলা পাশাপাশি সবসময় রান্নাগুলোকে আমি সবসময় শিল্প হিসেবে দেখতাম। আর এই কারণে আমার একটা ঝোঁক ছিল সবসময় যে আমি একটু রান্না বান্নার দিকে ঝুঁকি। 2-3 জায়গা থেকে শিখছি, প্র্যাকটিক্যালি শিখছি, কোর্সও করছি। জব করাটা হচ্ছে আরেকজনের গোলামের মতো আর কি। যাই হোক, এটা সরি টু সে, আমি কাউকে ছোট করতে চাই না। 7 বছরের উপর জব করছি, তো এখন আর ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলাম যে না, আমি একটু উদ্যোক্তা হব। হয়তো ছোট থেকে শুরু করতেছি, খেলার সামনে কি রাখছে আল্লাহ, ভালো কিছু হয়তো চেষ্টা করবো যে ডে বাই ডে ডেভেলপ করার। কিন্তু আমার এটা তো হচ্ছে নিজের বিজনেস, হচ্ছে আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। একটা স্বাধীনতা জিনিসটার যে ফ্রিডম পাচ্ছি সবসময়, যে নিজেরটা নিজের মতো করে গুছিয়ে দিই। যখন রিজাইন করছি, এই 2 মাসের ভিতরে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছিলাম। ফাইনালি ও 2 মাসের ভিতরে মোটামুটি সবকিছু গুছাই ফেলছিলাম। আমার সাথে আরেকজন আছে পার্টনার, আমরা দুজনে শুরু করছিলাম। সব আইটেম কিনতে আমার প্রায় 1.5 লাখের মতো গেছে প্রথম অবস্থা। তো তারপর খারাপ না, আমার ডে দেখা যায় 5,000ও বিক্রি হয়, আবার দেখা যায় 2,000ও বিক্রি হয়। ডে বাই ডে আমার এটা তো নতুন দোকান, এই হিসাবে দেখা যায় আস্তে আস্তে হয়তো এই জিনিসটা আরো ডেভেলপ হবে। বাকিটা আল্লাহর হাতে। যে চেষ্টা করতেছি যে সামনে আরো ভালো কিছু করার জন্য। ভবিষ্যৎ পরিকল্পনা তো অবশ্যই আছে। এই দোকান থেকে হয়তো যদি আল্লাহ চায় কখনো হয়তো একটা রেস্টুরেন্ট দিব। এখানে আমি শুরু করছি, হয়তো এটার দ্বিতীয় আরেকটা ব্রাঞ্চ থাকবে, এটা মিরপুরে বা চট্টগ্রামে। ভালো ওই রকম ভাবে চিন্তা ভাবনা আছে। আর যদি সম্ভব হয় যে ঢাকাতে রেস্টুরেন্ট দেওয়ার, তাহলে একটা রেস্টুরেন্ট দিব। এটার জন্য আমার বড় ভাইকে অবশ্যই দিতে হবে। আমার বড় ভাই আবার 43 BCS ক্যাডার প্রশাসনে। প্রায় 1 বছর আগে একটা ভিডিও পাঠাইছিল যে জব থেকে এটা বেটার অপশন। যদি আমি চাকরি বাকরিও করানোর ইচ্ছা নাই, তুই উদ্যোক্তা হ, কারণ উদ্যোক্তা হইলে ভালো কিছু করা যায়। তো আমাকে উনি ফিনান্সিয়ালি অনেক হেল্প করছে। তো উনি সবসময় চাইছে যে আমি নিজে দাঁড়াই। শুরু করছি আর কি। মূলত এখানে আমার বড় ভাইয়ের অবদানটাই অনেক বেশি। আমি অনার্স কমপ্লিট করছিলাম। অনার্স কমপ্লিট করার পরে চাকরির পাশাপাশি অনার্সটা কমপ্লিট করা ছিল। এখানে আমার ছোট ভাই আবার আমার জন্য অনেক কিছু করছে। এই ব্যবসাটা এখানে দাঁড় করানোর জন্য জায়গা নেওয়া, গাড়ি বানানো, এভরিথিং জিনিসগুলো ছোট ভাই আবার এখানে থাকে। ও মোটামুটি সবকিছু আমাকে ম্যানেজ করছিল। এই কারণে আমার জন্য আরো বিষয়গুলো ইজি হয়েছে। ফার্স্ট অফ অল আপনার জায়গার ব্যাপার স্যাপার থাকে, ভালো জায়গা নির্বাচন করা উচিত। তখন সেলটা ভালো হয়। সেল প্র্যাকটিক্যালি কোনো দোকান থেকে কিছু আইডিয়া নেওয়াটা ভালো হয়, কারণ এইভাবে হুট করে নেমে পড়লে হয় কি, খাবারের মান ডেভেলপ না হইলে বা ভালো না হইলে মানুষ খাইতে চান। কারণ এই জায়গাগুলো হচ্ছে প্রতিযোগিতার বাজার। আমাদের এখানে ফাস্টফুডের দোকান আছে মিনিমাম 6টা থেকে 7, সামনে 3টা বা এই লাইনে আরো আছে 4-5টার মতো। আমাদের বিক্রিটা ওভারঅল 4টা থেকে আমরা রাত 12টা পর্যন্ত করি। তো সবসময় বেচা বিক্রি থাকে। কাজে লাগানোর ব্যাপার হচ্ছে আমাদের যে ফাস্টফুড আইটেমগুলো আমাদের সবগুলো বাসাতে রেডি করা হয়, যার কারণে আমরা সকালে অন্য কোনো দিকে কিছু করার মতো সুযোগ থাকে না। এগুলো হচ্ছে আমাদের মিট বক্সের জন্য আমি এইভাবে আর কি আলু গোল গোল করে আলুগুলো ভেজে নিই, এতে করে মিট বক্সটা অনেকটা সুন্দর হয়।